ফরচুন বরিশালের জাহাজ ডুবাতে পারল না চিটাগং কিংস। ঘরের মাটিতে টানা 2 ম্যাচ হারলো, আবারও হেরে গেল। বরিশালের সাথে একদম লোয়েস্ট রান, মানে মাত্র 122 রানের টার্গেট দিছে, একদম লো রান। মানে এটা কোনো জিতার রানে হয় নাই, বাজে ব্যাটিং কারণে হেরে গেল চিটাগং কিংস। মানে বরিশালের দুর্দান্ত বোলারদের বোলিংয়ে একটা ব্যাটসম্যান টিকতে পারে নাই, সবাই আউট, ঠুস ঠুস করে আউট হয়ে গেছে। ওসমান খান, তাদের বিদেশি প্লেয়ার 3 জনে ভালো রান করতে পারে নাই। গ্রেম ক্লার্ক, হায়দার আলী 3 জনে একদম বাজে খেলা খেলছে। ওসমান খান কোন রকম শর্ট কয়েটে দিছে, শুরুতে ভালো ছিল চিটাগং কিংসের ব্যাটিংয়ে নেমে। যদি আজকে বরিশাল টসে জিতে যদি আজকে ব্যাটিং নিত বরিশাল, তাহলে তারা মনে হচ্ছে মানে চিটাগং কিংসের মতো এরকম বাজে খেলতো, বাজে অবস্থা তাদেরও ব্যাটিং দেখি। মানে আপনার চিটাগং কিংসের বোলাররা ভালো, বোলাররা যথেষ্ট ভালো বোলিং করে, সেখানে ব্যাটসম্যানদের বাজে ব্যাটিং এর কারণে তারা হেরে যায়। আগের ম্যাচে রংপুরের সাথেও এরকম হেরে গেছিল বাজে ব্যাটিং এর কারণে। এই ম্যাচেও সেম অবস্থা চিটাগং কিংসের, মানে বোলাররা ভালো বোলিং করে, সেখানে এই রানগুলো চেস করতে নেমেও বরিশাল 4টা উইকেট হারাই ফেলছে। মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম এটা আউট হয়ে গেছে। তামিম ইকবাল, ডেভিড মালানের ভুল বোঝাবুঝির কারণে আউট হয়ে গেছে। ডেভিড মালান রান নিতে বলে এরপরে সে রান নেয়, আস্তে করে তামিম ইকবাল আউট হয়ে গেছে। আজকে রান করতে পারে নাই ডেভিড মালানের জন্য, অথচ সে আস্তে করে সেঞ্চুরি করে নিয়েছে ডেভিড মালান। তো কথা হচ্ছে বরিশাল এই রান চেস করতে গিয়ে তারা 4টা উইকেট হারাইছে। তো আস্তে করে আবারও জিতে গেল ফরচুন বরিশাল। বরিশাল প্লে অফ খেলবে এবং কি ফাইনালে যাবে, এটার থেকে তাদেরকে কেউ সরানোর শক্তি নাই। বরিশালকে প্লে অফ থেকে সরানোর শক্তি কোনো টিমের নাই, শুধুমাত্র রংপুর হারেছে হলেও আর কি। তো কথা হচ্ছে এখন প্লে অফে রংপুর খেলবে, বরিশাল খেলবে, এই দুজন কনফার্ম। রংপুর তো ফাইনালে খেলবে। তো আর বাকি বাকি 2 দলের মধ্যে কে খেলে এটাই আসছে আসল কথা। হয় চিটাগং কিংস খেলবে, সুযোগ আছে, আর না হয় চিটাগং কিংসের এখন আরও টানা 2টা ম্যাচ হেরে গেল। দেখা যাক মানে আর 2টা কোন 2 দল খেলবে, মানে রংপুর আর বরিশালের সাথে, এটাই দেখার পালা। প্লে অফে কোন 2 দল খেলবে, এই 2 দলের সাথে, বরিশাল এবং রংপুরের সাথে, এই 2টা দলের সাথে কোন 2 দল খেলবে এটাই এখন দেখার পালা। মানে এই 2টা দলে এখন কনফিউশন আছে, মানে কে কোন টিম কোন দিন হাত দিচ্ছে কোনো মানে বোঝা যাচ্ছে না। এখন চিটাগং কিংস টানা 4টা ম্যাচ জিতে টানা 2টা ম্যাচ এখন আস্তে করে হেরে গেছে, বরিশালের সাথে একটা, রংপুরের সাথে একটা। মানে সবাই ভাবছিল যে চিটাগং কিংস হয়তো ভালো কিছু করবে এবারে, যেভাবে 4টা ম্যাচ টানা জয় হয়েছিল তাদের। তো এখন দেখে বোঝাই যাচ্ছে যে তারা আসলে সহজ দলের সাথেই জিতছে 4টা ম্যাচ, বাকি কঠিন 2টা দলের সাথে আর জিততে পারে নাই, ভালো ব্যাটিংটা করতে পারে নাই চিটাগং কিংস। বরিশালের সবচাইতে ভালো বোলিং করে এই ফাহিম আশরাফ, প্রতিদিন সে প্রত্যেকটা দলের সাথে ভালো বোলিং করে এবং কি তারা সর্বোচ্চ উইকেট দলের মধ্যে সে সর্বোচ্চ উইকেট পাইছে। মানে ফাহিম আশরাফ কি দুর্দান্ত বোলিং করে, 1 ওভারে নিয়েছে 2 উইকেট এবং 3 ওভারে 12 রান দিছে, মাত্র 12 রান দিয়ে উইকেট নিয়েছে 3টা। কি দুর্দান্ত বিশেষ বোলিং করে, এবার চিন্তা করেন ফাহিম আশরাফ। তারপর বরিশালের সবাই ভালো বোলিং করে, রিফন মন্ডল এবং কি সবাই, রিশাদ হোসেন। মানে বরিশালের সাথে আসলে পারবো না, কোনো দলই পারবো না। তো সেখানে শক্তিশালী বরিশাল শুধু রংপুর রাইডার্সের সাথে টানা 2বার হারছে। তো এবার দেখার পালা, এবার আর রংপুরকে প্লে অফে হারাবে, প্লে অফে রংপুরকে হারাবে বরিশাল এবং হারিয়ে আস্তে করে তারা ফাইনালে চলে যাবে। তো রংপুর কিন্তু প্লে অফে টানা 2টা ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। একটা ম্যাচ যদি হেরে যায়, এরপরে আরেকটা ম্যাচ খেলার আরেকটা সুযোগ আছে, মানে তাদের পয়েন্ট বেশি। তো এই কারণে বলা যাচ্ছে এখন মানে বরিশাল আর রংপুরে ফাইনাল ম্যাচ খেলবে এবারে বিপিএল এ, এটাই বোঝা যাচ্ছে। আর কোন দল বিপিএল এ ফাইনাল খেলতে পারো না, বরিশাল এবং রংপুর ফাইনাল খেলবে, 2 দলের খেলা হবে এবং রংপুরকে ফরচুন বরিশাল আস্তে করে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়ে যাবে, বরিশাল চ্যাম্পিয়ন হবে। মানে আবারও লঞ্চে উঠাবে ট্রফিটা বরিশালে, ফরচুন বরিশাল লঞ্চ ট্রফি উঠে নিবে, আর কোন দলকে উঠাতে দিবে না এবং রংপুরে ট্রফি নিয়ে যেতে দিবে না ফরচুন বরিশাল।